আজ ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবের দিন, মহান বিজয় দিবস। কিন্তু আজকের এই দিনে আমরা একটা কঠিন প্রশ্ন তুলতে চাই। প্রশ্নটা আবেগের না, প্রশ্নটা ইতিহাসের। ১৯৪৭ সালে স্বাধীনতার পর ভারত যতগুলো বড় যুদ্ধে জড়িয়েছে, সেই যুদ্ধগুলোর ফলাফল আসলে কী ছিল? ভারত নিজে কি সত্যিই কোনো যুদ্ধে এককভাবে বিজয়ী হয়েছিল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ১৯৭১ সালের যুদ্ধটা আসলে কার যুদ্ধ ছিল? ভারত যেটাকে বলে পাক ভারত যুদ্ধ, বাংলাদেশ সেটাকে বলে মুক্তিযুদ্ধ। আজকের ডিএক্স এক্সপ্লেনে আমরা সেই ইতিহাসটাই খুলে দেখব। ১৯৪৭ সালে স্বাধীনতার পর ভারত মোটা দাগে মোট ৫টি বড় যুদ্ধে জড়িয়েছে। 4টি পাকিস্তানের সঙ্গে, 1টি চীনের সঙ্গে। প্রথম যুদ্ধ ১৯৪৭ থেকে ৪৮, কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ। ফলাফল কোনো পক্ষই জেতেনি। কাশ্মীর ভাগ হলো, যুদ্ধবিরতি হলো। এরপর দ্বিতীয় যুদ্ধ শুরু হলো ১৯৬২ সালে। ভারতের এই যুদ্ধটা ছিল চীনের সঙ্গে। এই যুদ্ধের ফলাফল ভারতের স্পষ্ট সামরিক পরাজয়। আকসাই চীন আজও ভারতের দখলে নেই। ১৯৬২ সালেই এটি ভারতের বেহাত হয় এবং চীন দখল করে নেয়। ভারতের তৃতীয় যুদ্ধটি হয় ১৯৬৫ সালে, আবারও সেই পাকিস্তানের সঙ্গে। ফলাফল আবারও অচল অবস্থা। তাসখান্ত চুক্তি, কেউ সেই যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেনি। আর ভারতের চতুর্থ যুদ্ধটি হয় ১৯৭১ সালে। এটাই একমাত্র যুদ্ধ যেটাকে ভারত নিজেদের বিজয় বলে দাবি করে। পঞ্চম যুদ্ধটা ১৯৯৯ সালে, কার্গিল যুদ্ধ। এটাকে অনেক বিশ্লেষক পূর্ণাঙ্গ যুদ্ধ বলতে রাজি নন, সীমিত সংঘর্ষ বলেন। সীমিত সংঘর্ষ হোক আর যুদ্ধ হোক, কার্গিল যুদ্ধেও ভারত পাকিস্তান কেউই নিজেদেরকে এককভাবে জয়ী ঘোষণা করতে পারেনি। অর্থাৎ ভারতের ইতিহাসে একটি মাত্রই যুদ্ধ আছে যেটাকে তারা স্পষ্ট সাফল্য হিসেবে তুলে ধরে, আর সেই যুদ্ধটাই ১৯৭১। এখানে ইতিহাসের সবচেয়ে বড় বিভাজন। ভারতের পাঠ্য বই বলে ১৯৭১ সালের পাক ভারত যুদ্ধ, বাংলাদেশের ইতিহাস বলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই দুই বর্ণনার মধ্যে পার্থক্য শুধু শব্দের না, পার্থক্যটা রক্তের, পার্থক্যটা আত্মত্যাগের। ১৯৭১ সালের যুদ্ধ শুরু হয়নি ডিসেম্বর মাসে, শুরু হয়েছিল ২৫ মার্চ রাতে। যুদ্ধ শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার মধ্য দিয়ে। টানা ৯ মাস ধরে ভারতের কোনো সেনা তখনও যুদ্ধের মাঠে ছিল না। যুদ্ধ করেছিল তৎকালীন পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের কৃষক, ছাত্র, শ্রমিক, শিক্ষক, নারী, পুরুষ, বাঙালি জনগণ। মুক্তিবাহিনী গড়ে উঠেছিল এই দেশেই। গেরিলা যুদ্ধ হয়েছে এই মাটিতেই। পাকিস্তানি সেনারা প্রতিরোধের মুখে পড়েছে গ্রামে, নদীতে, শহরে। ভারত তখন কি করছিল? শরণার্থী আশ্রয় দিয়েছে, কূটনৈতিক সমর্থন দিয়েছে, হ্যাঁ, প্রশিক্ষণও দিয়েছে মুক্তিবাহিনীকে। কিন্তু যুদ্ধের মূল চাপটা বহন করেছে এই বাংলার মানুষই। ডিসেম্বর মাসে এসে পরিস্থিতি বদলে যায়। পাকিস্তান যখন কার্যত কোণঠাসা, মুক্তিবাহিনীর আক্রমণে বিপর্যস্ত, আন্তর্জাতিক চাপ যখন তুঙ্গে, তখন ভারত সরাসরি যুদ্ধে নামে। এরপর মাত্র ১৩ দিনের যুদ্ধ। ফলাফল পাকিস্তানের আত্মসমর্পণ। ভারত বলে আমরা যুদ্ধে জিতেছি, বাংলাদেশ বলে আমরা স্বাধীন হয়েছি। এই দুই দাবির মধ্যে পার্থক্য এখানেই। এই যুদ্ধে কতজন প্রাণ দিয়েছিলেন? বাংলাদেশের হিসাব বলে প্রায় ৩০ লাখ বাঙালি শহীদ। ভারতের শহীদ সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, মাত্র ৩,৮০০ ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন। অর্থাৎ যে যুদ্ধকে ভারত তাদের সামরিক সাফল্য হিসেবে দেখে, সেই যুদ্ধের মূল মূল্যটা দিয়েছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। রক্ত দিয়েছে বাঙালি, ধ্বংস হয়েছে বাঙালির ঘর, নারী নির্যাতনের শিকার হয়েছে বাঙালি। ভারতের জন্য ১৯৭১ ছিল একটি কৌশলগত বিজয়। আজ এটা প্রতিষ্ঠিত সত্য, ভারত লড়েছিল পাকিস্তানকে ভাঙার জন্য, পাকিস্তানকে দুর্বল করার জন্য। বাংলাদেশের জন্য ১৯৭১ একটি অস্তিত্বের লড়াই, স্বাধীনতার লড়াই। ভারত যদি এই যুদ্ধকে নিজেদের একমাত্র বিজয় বলে তুলে ধরে, তাহলে প্রশ্ন ওঠে, যে যুদ্ধে তারা জয়ী বলে দাবি করে, সেই জয় তারা ঘরে তুলেছিল ৩০ লাখ বাঙালির জীবনের বিনিময়ে, ২ লাখ বাঙালি মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, সমগ্র বাংলাদেশের অবকাঠামো ধ্বংসের মাধ্যমে। আজ মহান বিজয় দিবসে আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা ইতিহাসকে নিজের জায়গা থেকে দেখতে চাই। ভারত
সহযোগী ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের কাছে 1971 কোনো পাক ভারত যুদ্ধ নয়, এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে বাঙালিরা লড়েছিল, বাঙালিরা মরেছিল, বাঙালিরাই একটি রাষ্ট্র গড়েছিল। এই ইতিহাস ভুলে গেলে বিজয় দিবসের অর্থই বদলে যায়। আজ এই 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী যখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শুধুই পাক ভারত যুদ্ধ হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করতে চান, নিজেদের সৈন্যদের আত্মত্যাগকে সম্মান জানাতে চান, তখন আমাদের মনে প্রশ্ন ওঠে, ভারতের এই যুদ্ধ জয়ে যে 30 লাখ বাঙালি নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, আজকের ভারতের নেতাদের তাদেরকেও কি স্মরণ করা উচিত নয়? হ্যাঁ, আমরা সশ্রদ্ধে স্মরণ করতে চাই ওই 3800 ভারতীয় সৈন্যকে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিলেন ভারতের হয়ে এবং জীবন দিয়েছিলেন। এই 3800 ভারতীয় সৈন্য জীবন দিয়েছিলেন বলেই আমাদের মুক্তি ত্বরান্বিত হয়েছিল। আমরা অবশ্যই সেই 3800 সৈন্যকে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতে চাই। পাশাপাশি ভারতীয় নেতাদেরকেও মনে করিয়ে দিতে চাই, আপনারা বিজয়ের যে বাগাড়ম্বর করেন, যুদ্ধ জয়ের যে বাগাড়ম্বর করেন, বছরের পর বছর করে আসছেন, যুগের পর যুগ করে আসছেন, সেই বিজয়ের পেছনে বাঙালির যে অবদান ছিল, 30 লাখ শহীদের যে অবদান ছিল, সেটাকেও স্মরণ করুন, শ্রদ্ধাভরে স্মরণ করুন।